আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল যেহেতু জুম্মার দিন, তো আমি ভাবলাম যে জুম্মার নামাজ সম্বলিত যা যা তথ্যাবলী আছে আমার কাছে সেগুলো যদি একটা ভিডিওর মধ্যে তুলে ধরা যেত তাহলে হয়তো বা অনেকের অনেক উপকার হতো, কারণ আমরা অনেক কিছুই আছে এর মধ্যে আছে যেগুলো আমরা জানি না। তো বেশি দেরি না করে শুরু করা যাক। একটু বড় হতে পারে ভিডিওটা, কিন্তু ইনশাল্লাহ বোরিং হবে না। ওকে, প্রথমেই জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে কিছু কথা তুলে ধরা যাক। শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। আল্লাহ রবুল্লা আলমিন এই দিন সম্পর্কে বলেন যে শুক্রবারের দিনটা আসলে মূলত সাপ্তাহিক ঈদের দিন, কারণ এই দিনে মুসলমানরা একে অপরকে জানার সুযোগ হয়, পাড়া প্রতিবেশী সহ সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয় এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। আর জুম্মার দিন ব্যতীত অন্য কোনো দিন কিয়ামত সংঘটিত হবে না। সহিহ মুসলিম। জুম্মার সালাতের বেশ কিছু বিধান রয়েছে। তার আগে আমাদের জানা লাগবে যে জুম্মার সালাত আসলে কাদের জন্য। প্রাপ্তবয়স্ক, প্রথমত হতে হবে তাকে প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিবেক সম্পন্ন পুরুষ মানুষের জন্য জুম্মার সালাত তাকে ফরজে আইন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন সালাত আদায়ের আজান হবে তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা কেনা ত্যাগ করো। অর্থাৎ জুম্মার আজান হয়ে যাওয়ার পরপরই সকল কেনাকাটা বেচা কেনা এগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য জুম্মার নামাজে যাওয়া ওয়াজিব বা আবশ্যক। এটা রয়েছে সুনান নাসাই। তিনি আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেদের উচিত জুম্মার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকা, অন্যথায় আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর মেরে দিবেন, অতঃপর তারা অবশ্যই গাফেল ও উদাসীনদের অন্তর্ভুক্ত হবে। সহিহ মুসলিম। যাদের জন্য জুম্মার নামাজ আসলে আবশ্যক নয় তারা কারা? প্রথম কথা হলো তারা নারী, অপ্রাপ্তবয়স্ক বালক বা শিশু এবং অসুস্থ ব্যক্তি এবং মুসাফির যে ভ্রমণরত অবস্থায় আছে। কিন্তু মুসাফিরের জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি কোনো মুসাফির ট্রাভেলরত অবস্থায় থাকে এবং যে সে ট্রাভেল করে এক জায়গাতে যে থামলো, সেখানে যদি সে শুনে যে জুম্মার নামাজের আজান দিয়েছে এবং নামাজের টাইম আছে এবং সে পড়তে পারবে, তখন তার জন্য উত্তম হলো সেই জামাতটা অংশগ্রহণ করা, তাহলে তার জুম্মার নামাজ আদায় হয়ে যাবে। অন্যথায় তার উপরে কোনো বাধ্যবাধকতা নেই জুম্মার নামাজ আদায়ের। বিশেষ দ্রষ্টব্য, যদি কোনো নারী, শিশু, অসুস্থ ব্যক্তি কিংবা মুসাফির জুম্মার নামাজ আদায় করে তাহলে কি হবে? তাহলে সেটা তাদের জন্য আসলে জোহরের নামাজ হিসেবে কাউন্ট হবে, জুম্মার নামাজ হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, যাদের উপর জুম্মার নামাজ ফরজ বা আবশ্যক, প্রত্যেক স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বিবেকবান পুরুষ মুসলমানের জন্য জুম্মার নামাজ ফরজ। যিনি মুসাফির নন, অর্থাৎ নিজ এলাকায় অবস্থান করছেন এমন ব্যক্তির জন্য এবং এটি আদায় করতে যিনি সক্ষম তার জন্য এটি ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর লোক ব্যতীত প্রত্যেক মুসলমানের জন্য জামাতের সাথে জুম্মার নামাজ আদায় করা অত্যাবশ্যকীয় কর্তব্য বা ফরজ। তারা হলো ক্রীতদাস, নারী, শিশু, অসুস্থ ব্যক্তি। জুম্মার নামাজের সময়, সঠিক মতামত অনুযায়ী জুম্মার নামাজের সময়টা ঠিক স্টার্ট হয় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া শুরু হয়। আমি এটা একটা কলমের সাহায্যে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেহেতু ধরেন আমার এই সাইডটাতে সূর্য উঠছে পূর্ব দিক থেকে, উঠে 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 একদম যখন বেলা 12টা হলো তখন সূর্য মাথার উপরে, তখন আমার কলমটার উপরে যখন সূর্য আলো দিচ্ছে তখন আসলে কলমের কোনো ছায়া নেই। ঠিক যখন সূর্য এই যে মাথার উপর থেকে পশ্চিমের দিকে ঢলে পড়া শুরু হলো তখন কলমের ছায়াও কিন্তু এদিকে বাড়তে থাকলো। হ্যাঁ, এবং এই সময়টা লাস্টিং করবে কলমের ছায়া যখন কলমের দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ আপনারা যারা ত্রিকোণমিতি পড়েছেন তাহলে বুঝতে পারবেন যে এই যে সমকোণী ত্রিভুজটা এটা মূলত একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। এখানেও 45 ডিগ্রি কোণ, এখানেও 45 ডিগ্রি কোণ হবে, তখন এই জুমা নামাজের সময় শেষ হবে। এই সম্পর্কে এটি হাদিসে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর জুম্মার নামাজ আদায় করতেন। সহিহ বুখারী। খুতবা, এবার খুতবাতে আসা যাক। খুতবা হলো জুম্মার নামাজের একটা অত্যাবশ্যকীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। খুতবা মূলত দুইটা হয়ে থাকে জুম্মার নামাজে এবং দুই খুতবার মধ্যে বেশ কিছু সুন্নত রয়েছে। প্রথম সুন্নত হলো যিনি খুতবা দেবেন অর্থাৎ ইমামকে অবশ্যই দাঁড়িয়ে খুতবা দিতে হবে। এ সম্পর্কে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, এরপর তিনি বসতেন, তারপর আবার দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা দিতেন। সুতরাং যে ব্যক্তি তোমাকে বলবে যে তিনি বসে খুতবা দিতেন সে মিথ্যা কথা বলছে। সহিহ মুসলিম। খুতবার যে মিম্বরটা সেটা একটা উঁচু স্থান হওয়া জরুরি।
এটা আমরা আসলে বুঝতে পারি। ধরেন আমাদের এখানে অনেক সবাই মসজিদে সবাই বসে আছে, খুতবার স্থানটা যদি একটু উঁচু স্থান হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে যখন খতিব খুতবাটা দিবেন তখন সে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং সবাই তার দিকে মনোযোগী হবে, কারণ খুতবা শোনা ওয়াজিব। 3 নম্বর পয়েন্ট, দুই খুতবার মাঝখানে অল্প সময়ের জন্য বসা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই খুতবা দিতেন এবং দুই রাকাতের মাঝখানে তিনি বসতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। উভয় খুতবা সংক্ষিপ্ত হওয়া জরুরি। আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সালাতের দীর্ঘতা ও খুতবার সংক্ষিপ্ততা তার গভীর দ্বীনি সামাজদারি বা জ্ঞানের পরিচয়। অতএব তোমরা সালাতকে দীর্ঘ করো এবং খুতবাকে সংক্ষিপ্ত করো। অর্থাৎ এটা মনে হয় কোনো একজন বিজ্ঞানী আইনস্টাইনই বলেছিলেন, যখন তুমি কোনো একটা বিষয় খুব সংক্ষিপ্ত আকারে ভালোভাবে উপস্থাপন করতে পারছো, তার মানে তুমি আসলে বিষয়টা ভালো বুঝেছো। ঠিক তেমনই আল্লাহ রাসূল বলছেন যে খুতবাটা সংক্ষিপ্ত হওয়া জরুরি এবং সালাতটা দীর্ঘ হওয়া জরুরি, এবং দ্বিতীয় খুতবাটা প্রথম খুতবা থেকেও সংক্ষিপ্ত হলে আরো বেশি ভালো। জুম্মার খুতবা চলাকালীন যা যা করা নিষিদ্ধ। জুম্মার নামাজে উপস্থিত ব্যক্তি ইমামের খুতবা দেওয়ার সময় কথা বলা তার জন্য হারাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে ইমাম খুতবা দেওয়ার সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ থাকো বা শোনো, তবে তুমিও অনর্থক কাজ করলে। অর্থাৎ আপনি জুম্মার নামাজে গেলেন, জুম্মার নামাজের সময় আপনি আপনার পাশের বন্ধুকে বা আপনার কোনো আত্মীয়কে ডেকে বললেন যে ভাই শুনেন একটু কথা বলি, অথবা কাউকে যদি কেউ কথা বলছে তাকে যদি আপনি বলেন যে ভাই চুপ করো, এই দুইটা কাজে আপনার জন্য অনর্থক। অর্থাৎ আপনি মসজিদে গেলেন এবং দেখলেন যে খুতবা স্টার্ট হয়েছে, তো আপনার প্রথম কাজ হলো ওখানে বসে যাওয়া এবং চুপচাপ খুতবাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। আচ্ছা, এরপরে জুম্মার নামাজে উপস্থিত ব্যক্তির জন্য ইমামের খুতবা দেওয়ার সময় অপ্রয়োজনীয় মানুষদেরকে ডিঙিয়ে বা কাতার চিরে সামনে আগানো হারাম। অর্থাৎ অনেকে আছেন দেখবেন যে মসজিদের এসি অংশের মধ্যে যাওয়ার জন্য মানুষকে ঠেলে ঠেলে, খুতবা চলতেছে ঠেলে 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 সামনে আগা, এটা একদম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এটি উপস্থিত মুসল্লিদের কষ্টের কারণ হয়, খুতবা থেকে তাদের মনোযোগ বিচ্যুত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে মানুষের ঘাড় ডিঙিয়ে যেতে দেখে বসলেন, বসো তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। মানে তিনি কিন্তু ধমকের সুরে বলেছিলেন যে বসো তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। সুনানে আবু দাউদ। জুম্মার নামাজে উপস্থিত হয়ে দুজন বসে থাকা মানুষের মাঝখানে জোর করে জায়গা তৈরি করে বসা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করলো অথবা মসজিদে গেল এবং দুজনের মাঝে জোরাজোরি করে জায়গা করে নিল না, অতঃপর তার ভাগ্যে যতটুকু নামাজ নির্ধারিত ছিল ততটুকু আদায় করলো, তবে তার এই জুম্মা থেকে পূর্ববর্তী জুম্মার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। ইমামগণ বলেছেন যে এটা সগীরা গুনাহ। আসলে খতিব, 5 নম্বর পয়েন্ট, খতিব যখন মিম্বারে আহরণ করবেন তখন তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দিবেন। এই সম্পর্কে একটা হাদিসে বর্ণিত, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে উঠতেন তখন তিনি উপস্থিত লোকেদের সালাম দিতেন। সুনানে ইবনে মাজাহ। মুয়াজ্জিনের আজান শেষ না হওয়া পর্যন্ত মিম্বারে বসে থাকা। ইমাম বা খতিব যিনি মসজিদে প্রবেশ করবেন এবং মিম্বারে বসে থাকবেন যতক্ষণ না মুয়াজ্জিন আজান শেষ করে। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে আহরণ করতেন তখন মুয়াজ্জিন আজান শেষ করা পর্যন্ত তিনি বসে থাকতেন, অতঃপর দাঁড়াতেন, খুতবা দিতেন, শুরু করতেন। সুনানে আবু দাউদ। 7, মুসলমানদের জন্য শাসনকর্তার কর্তৃত্বশীলদের জন্য দোয়া করা, যার মধ্যে তাদের দ্বীনি এবং পার্থিব বিষয়াদি সংশোধন এবং কল্যাণের জন্য দোয়া অন্তর্ভুক্ত। জুমার নিয়মিত সুন্নত সমূহ। জুমার নামাজের কি কি সুন্নত আছে বা কি কি আছে? এই পয়েন্টটা আমি খুবই অবাক হয়েছিলাম, যেটা আমি জানতাম না। আসলে জুমার নামাজের পূর্বে নির্ধারিত বা ফিক্সড কোনো সুন্নত নামাজ নেই, যেমনটা আসলে জোহরের নামাজের পূর্বে 4 রাকাত হয়ে থাকে, এমন কোনো ফিক্সড নামাজ নেই। তবে ইমাম মিম্বরে আহরণ করার পূর্বে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যত খুশি নফল নামাজ আদায় করে নিতে পারে। সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো অথবা মসজিদে গেল এবং দুজনের মাঝে জায়গা করে নিয়ে বসলো না, এরপর তার ভাগ্যে নির্ধারিত নামাজ আদায় করলো, মানে এটা আগেও হাদিস যেটা বললাম সেটাই, অর্থাৎ তার এই জুম্মা থেকে পূর্ববর্তী জুম্মার নামাজ পর্যন্ত তার গুনাহসমূহ মাফ হয়ে যাবে।
এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু সাধারণত এমনই করে থাকতেন। জুম্মার নামাজের পরের সুন্নত সমূহ, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ জুম্মার নামাজ আদায় যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করেছে তারপরে সে যদি মসজিদে অবস্থান করে তাহলে তার জন্য 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা জরুরি। আর তিনি যদি বাসায় চলে আসেন তাহলে তার জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেই যথেষ্ট। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজের পর বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। অন্য একটা হাদিসে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এটাও প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন জুম্মার সালাত আদায় করবে যেন সে এরপরে 4 রাকাত নামাজ আদায় করে। সহিহ মুসলিম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে 2 হাদিসের মধ্যে যদি সমন্বয় করে থাকি আমরা, তাহলে যদি কোনো ব্যক্তি জুম্মার নামাজের পরে মসজিদে অবস্থান করে তাহলে সে যেন 4 রাকাত পড়ে বাড়িতে আসে, আর যদি সে বাড়িতে চলে আসে নামাজের পরপরই তাহলে সে যেন 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। জুম্মার সালাত আদায় করার নিয়মটা কিরকম? জুম্মার সালাত হয়ে থাকে মূলত 2 রাকাতের, এবং 2 রাকাতেই তিলাওয়াত গুলো উচ্চ স্বরে পড়তে হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করতেন। এবং এ ব্যাপারে বেশ কিছু সুন্নত রয়েছে, যেমন এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু অনেকে জানতাম না। আমি যখন জুম্মার নামাজ পড়তে যেতাম যে দেখতেছি যে ইমাম প্রতিটা জুম্মাতে একই সূরাগুলো তিলাওয়াত করে, আমার মনে প্রশ্ন থাকতো তাহলে কেন একই সূরা তিলাওয়াত করে, অন্য সূরাগুলো কি দোষ করলো, অন্য সূরাগুলো কেন তিলাওয়াত করে না? আসলে এটা সুন্নত। আমি যখন পড়াশোনা করি তখন জানতে পারি যে এটা সুন্নত। সুন্নত হলো ইমাম প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে সূরা আল জুমা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল মুনাফিকুন পাঠ করবেন। এটি ইমাম মুসলিমের বর্ণনা করেছেন। এবং আরেকটা অল্টারনেটিভও আছে, সেটা হলো প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে সূরা আল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গশিয়া পাঠ করবেন। এটাও ইমাম মুসলিম থেকেই বর্ণিত। তার মানে আমি তখন এটা খেয়াল করে দেখি যে আসলেই তো তারা তো হয় কেউ সূরা গশিয়া তিলাওয়াত করতেছে, কেউ সূরা মুনাফিকুন তিলাওয়াত করতেছে, কেউ সূরা আলা তিলাওয়াত করতেছে। তার মানে তারা আসলে সুন্নত মেনে তিলাওয়াত করতেছে। আমি মনে করতাম যে কেন তারা একই সূরা রিপিট করে, ইমাম কি সূরা জানে না আর এরকম। আসলে এটা নয়, তারা সুন্নত মানছে। আসলে কিভাবে জুম্মার নামাজে জামাত ধরবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার সালাতে 1 রাকাত পেল সে সালাত পেয়ে গেল। অর্থাৎ আমরা জানি জুম্মার নামাজ 2 রাকাত, কেউ যদি দ্বিতীয় রাকাতে রুকুটা পায় অন্তত তাহলে সে জুম্মার নামাজ পেয়ে গেল। আর যদি কেউ দ্বিতীয় রাকাতে রুকু মিস করে তার আর জুম্মার নামাজ পাওয়ার সুযোগ নেই, তাকে জোহর আদায় করে নিতে হবে 4 রাকাত। জুম্মার নামাজের সুন্নত সমূহ, শুক্রবার বা জুম্মার দিনে বেশ কিছু কাজ করা সুন্নত। তার মধ্যে অন্যতম হলো 1, সালাতের জন্য মসজিদে সকাল সকাল এবং তাড়াতাড়ি যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাতের গোসলের ন্যায় গোসল সম্পাদন করলো। জানাবাতের গোসল বলতে যদি কারো দেহ অপবিত্র থাকে তাহলে পবিত্র হওয়ার জন্য যে গোসলটা করা লাগে সেটাকে জানাবাতের গোসল বলা হয়ে থাকে। সেই রকম গোসল করলো, বা যেটাকে ফরজ গোসল আমরা বলি। অর্থাৎ অতঃপর প্রথম সময়ে মসজিদে গেল সে যেন একটা উট কুরবানি করলো, আর যে ব্যক্তি দ্বিতীয় সময়ে গেল সে যেন একটা গরু কুরবানি করলো, যে তৃতীয় সময় গেল সে যেন একটা শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো, যে চতুর্থ সময় গেল সে যেন একটা মুরগি কুরবানি করলো, আর যে পঞ্চম সময় গেল সে যেন একটা ডিম কুরবানি করলো। অতঃপর ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন ফেরেশতাগণ উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে জিকির খুতবা শুনতে থাকেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জুম্মার নামাজে যাওয়ার পূর্বে গোসল করা, যা অধিকাংশ উলামা একরামের মতে সুন্নত। কারণ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য ওয়াজিব বা আবশ্যক। নিজেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সুগন্ধি ব্যবহার করা। কোনো ব্যক্তি যদি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করে, নিজের চুল বা দাড়িতে তেল ব্যবহার করে অথবা ঘরে থাকা সুগন্ধি ব্যবহার করে, অতঃপর মসজিদের উদ্দেশ্যে বের হয়, দুজনের মাঝে ফাঁকা করে বসার চেষ্টা না করে জোরাজুরি করে, এরপরে তার ভাগ্যে নির্ধারিত যতটুকু নামাজ আছে ততটুকু সে আদায় করে। তারপর ইমাম যখন কথা বলেন বা খুতবা দেন তখন সে তা মনোযোগ দিয়ে শোনে, তবে তার এই জুম্মা থেকে পরবর্তী জুম্মার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কারোর পক্ষে প্রতিদিনের পোশাক ছাড়া জুম্মার জন্য দুইটি আলাদা পোশাক কিনে রাখতে কোনো দোষ নেই। অর্থাৎ জুম্মার নামাজ দিনটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে বলা হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনে তো কিছু পোশাক আশাক থাকেই, কিন্তু জুম্মার নামাজের জন্য যদি তোমরা 2 সেট অতিরিক্ত জামা কিনো, সেটাকে কোনো মানে বিলাসিতা বা অন্য বাহুল্যতার মধ্যে পড়বে না, সেটা বরং উত্তম একটা কাজ হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলো মধ্যে জুম্মার দিন সর্বশ্রেষ্ঠ, অতএব এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। জুম্মার দিন সূরা আল কাহাফ তিলাওয়াত করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত নূর বা আলো উজ্জ্বল করা হবে। 7 নম্বর পয়েন্ট, জুম্মার দিনে ফজরের নামাজে সূরা, এটা খুব ইম্পর্টেন্ট। জুম্মার দিনে ফজরের নামাজটাতেও কিছু সূরা রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তিলাওয়াত করতেন, শুধু জুম্মার দিনের ক্ষেত্রে। সেটা হলো সূরা সাজদা এবং সূরা আল ইনসান তিলাওয়াত করতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সর্বদাই করতেন, এটা আমাদের জন্য একটা সুন্নত। দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত সন্ধান করা এবং প্রচুর পরিমাণে দোয়া করা। জুম্মার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে তবে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন। উলামা ইকরামের মতামতের মধ্যে সম্ভব এই সময়টা হচ্ছে আসরের পরের সময়টা, মানে এই সময়টা কোন একটা সময়ের কথা বলা হচ্ছে। উলামা ইকরামগণ বলেন যে এই সময়টা আসলে আসরের পরবর্তী এই সময়টা, মাগরিবের আগ পর্যন্ত ওইটা। আচ্ছা, জুম্মার দিনে এককভাবে রোজা রাখা হারাম। আচ্ছা, এটা বোঝায় বলা যাক, অর্থাৎ আপনি ধরেন স্পেসিফিক ভাবে জুম্মার দিনকে কেন্দ্র করে রোজা যদি রাখেন সেটাকে হারাম বলা হচ্ছে, এবং সেটাকে অনুৎসাহিত, মানে হারাম না, এটা মাকরু বলা হচ্ছে বা অপছন্দনীয় বলা হচ্ছে। যদি কেউ জুম্মার দিন রোজা রাখতেই চায় তাহলে তাকে তার ওই দিনের আগে অথবা ওই দিনের পরে, অর্থাৎ বৃহস্পতি শুক্র রাখা উচিত অথবা শুক্র শনি রাখা উচিত। আর যদি কেউ এমন হন যে দাউদ আলাইহিস সালামের মতো তিনি অনেকদিন যাবত একটানা রোজা রাখতেছেন, তাহলে তার জন্য সেই জুম্মার দিনটা যদি তার রোজার মধ্যে পড়ে যায় তখন তাহলে তাতে কোনো সমস্যা নেই। যেমন সহিহ বুখারীতে হাদিস আছে, তোমাদের কেউ যেন কেবল জুম্মার দিনে রোজা না রাখে, যদি না সে তার আগে দিন অথবা পরের দিনও রোজা রাখে। এরপরে আরো একটা হাদিস, আর তোমাদের অন্য দিনগুলোর মধ্যে জুম্মার দিনটি এককভাবে রোজার জন্য নির্দিষ্ট করো না, তবে যদি এমন কোন রোজা হয় যা তোমাদের কেউ নিয়মিত পালন করে, যেমন দাউদ আলাইহিস সালাম, তবে ভিন্ন কথা। খুতবার সময় হাত তুলে মোনাজাত করাটাকে নিন্দনীয় বলা হয়েছে, যেমন সহিহ মুসলিমে বর্ণিত আল্লাহ এই দুই হাতে, উমারা ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বশির ইবনে মারওয়ানকে মিম্বরের উপর 2 হাত তুলে দোয়া করতে দেখলেন এবং বললেন, আল্লাহ এই 2 হাত ধ্বংস করুন, এটা কতই না নিন্দনীয় হাত তোলা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে এর চেয়ে বেশি কিছুই করতে দেখিনি। এই বলে তিনি তর্জনী আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন তিনি মানে তর্জনী আঙ্গুল তুলে কখনো কখনো খুতবাতে কথা বলতেন, এটাই বলেছে, কিন্তু হাত তুলে মুনাজাত করে দোয়া করাটা তিনি কখনো করেননি। এছাড়াও বেশ কিছু সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে, সেগুলো এখন আমরা জানবো। যেমন যিনি খুতবা দিয়েছেন সালাত বা নামাজেও তাকে ইমামতি করতে হবে এমনটা নির্দিষ্ট নয়। খুতবা একজন দিতে পারে এবং নামাজ অন্যজন পড়াইতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এটা আমি আমাদের মসজিদেও একবার দেখেছিলাম যে হচ্ছে তারা খুতবা দেওয়া এবং খুতবার আগে হচ্ছে যে আলোচনা, সেটার জন্য বিভিন্ন মসজিদের ইমামকে গেস্ট হিসেবে নিয়ে আসতেন, যারা ইসলামিক আলোচনা করতেন এবং খুতবাটা দিতেন, এবং যিনি এখানকার পার্মানেন্ট ইমাম তিনি নামাজটা পড়াতেন। আচ্ছা, এরপরে ইমাম খুতবা শুরু করার আগে এবং 2 রাকাতের মধ্যবর্তী সময়, 2 খুতবার মধ্যবর্তী সময় যখন বসেন তখন কথা বলা বৈধ বা জায়েজ, কিন্তু কথা না বলাটাই উত্তম, কারণ আমরা জানি খুতবা চলাকালীন কথা বলা অনুত্তম বা খুবই অপছন্দনীয়। কিন্তু যখন ইমাম দ্বিতীয় খুতবা দেওয়ার আগে কিছুটা সময় অবকাশ নেন, কয়েক সেকেন্ড, 10-15 সেকেন্ড, তখন কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আপনি আশেপাশে মানুষের সাথে বলতে পারেন। জুম্মার দিনে দ্বিতীয় আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত কেনাকাটা বা বেচাকেনা করা হারাম, কারণ আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন সালাতের আজান দেওয়া হলো
তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এই ছিল মোটামুটি জুমার নামাজ সম্বলিত আমি যা যা পড়াশোনা করছিলাম তার উপরে। তো আশা করি সবাই অনেক কিছু জানতে পারলেন। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এটার মাধ্যমে আপনাদের তো উপকার করুক, তার থেকে বেশি যেন আমার উপকার হয়। এটাতে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।